পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে উত্তাপ ছড়িয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি তিনি জীবিত আছেন কিনা এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। কারা কর্তৃপক্ষ তার সুস্থতার কথা জানালেও সাক্ষাৎ করতে না দেয়ায় ফুঁসে উঠেছে তার রাজনৈতিক দল পিটিআই। এ নিয়ে এবার রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছে দলটি। কি করতে যাচ্ছে তারা, বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইমরান খানকে কেন্দ্র করে। টানা 2 বছরের বেশি সময় ধরে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে দলীয় নেতাকর্মীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। এর মধ্যেই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখপাত্র আদিল ইকবাল ঘোষণা দিয়েছেন, মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ করবে পিটিআই। কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না মেলায় এই কর্মসূচির ঘোষণা এসেছে। গত শনিবার জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আদিল ইকবাল বলেন, এই দাবিতে এবার তাদের হাতে আর কোনো বিকল্প নেই। তিনি জানান, প্রদেশের মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ইতোমধ্যে পেশোয়ারে পৌঁছে গতকাল রোববার একটি সংসদীয় কমিটির বৈঠক ডেকেছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বৈঠকে আদিয়ালা কারাগারের বাইরে সাম্প্রতিক পরিস্থিতি এবং কারাগারের ভেতরে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না পাওয়ায় সৃষ্ট রাজনৈতিক স্থবিরতা সম্পর্কে অবহিত করবেন তিনি। আদিল ইকবাল বলেন, এবার পিটিআইয়ের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করতে একটি সুস্পষ্ট কৌশল ঠিক করা হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে নেওয়া যেকোনো বেআইনি পদক্ষেপেরও জবাব দিবে পিটিআই। জানা যায়, মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অষ্টমবারের মতো সোহাইল আফ্রিদিকে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এই পুনরাবৃত্তি নিষেধাজ্ঞায় নতুন করে ক্ষোভ উস্কে দিয়েছে। নিষেধাজ্ঞার 2 দিন পর ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভের এই কর্মসূচি ঘোষিত হয়। গত বৃহস্পতিবার গোরখপুর চেকপয়েন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সোহাইল আফ্রিদি বলেন, কারাগারের ভেতরে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করতে সম্ভাব্য সব আইনি ও গণতান্ত্রিক পথ তারা অনুসরণ করেছেন, কিন্তু তারপরও যেহেতু কোনো সমাধান মিলছে না, তখন শেষ বিকল্প ছাড়া তাদের হাতে আর কিছু নেই। ইমরান খানের সঙ্গে দেখা করার দাবিতে তিনি আদিয়ালা কারাগারের সামনে টানা 16 ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন। এরপর মুখ্যমন্ত্রী ইসলামাবাদ হাইকোর্টে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতির জন্য, কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে তার নির্ধারিত সাক্ষাৎ সম্ভব হয়নি। ফলে অনিশ্চয়তা আরও গভীর হয়। এই ধারাবাহিক ব্যর্থ প্রচেষ্টার পরই পিটিআই সিদ্ধান্ত নেয় আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ জানাবে, যাতে বিষয়টি জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে উত্থাপিত হয়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।